মোল্লা ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অত্যন্ত প্রিয় এবং স্নেহভাজন সভাপতি এবং প্রাণাধিক প্রিয় ছাত্র শিবিরের সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রত্যেকটি ভাষা স্বতন্ত্র এবং তাদের শব্দগুলি, এই শব্দগুলিকে সরাসরি অনুবাদ করা যায় খুব কম। দাওয়াত বলতে বাংলায় আমরা দাওয়াত লিখি এই কারণে যে দাওয়াতের বাংলা আহ্বান হইলেও কথাটা আরবিতে যতখানি ওজনদার শব্দ, এটা বাংলায় আহ্বান বললে তা হয় না। ইংরেজিতে যেটা ক্ল্যারিয়ন কল বলা হয়, মানে অন্তরকে উজাড় করে দিয়ে উদাত্ত আহ্বান, এই রকম একটি মিনিং ক্যারি করে দাওয়াত শব্দটি। এখন এই জিনিস যিনি দিবেন মানুষের কাছে, তার গুণ কি কি থাকতে হবে এই ব্যাপারে আমি কিছু কথা বলবো। যেটা সময় কম, এই জন্য কিছু আয়াতের খোঁজ খবর দিব, সবগুলি তেলাওয়াত করলে সময় কুলাবে না। প্রথম কথা হলো যে আমি যে বিষয়ে মানুষকে আহ্বান করতে চাই সেই ব্যাপারে আমার স্পষ্ট জ্ঞান দরকার। এখন এই স্পষ্ট জ্ঞান অর্জন করতে হলে দুনিয়ার সব বই তো পড়া সম্ভব না। এই সম্পর্কে যত বইয়ে পর্যন্ত আমাদের ওলামায়ে কেরামগণ, ফকিগণ, ইমামগণ লিখেছেন, তা সকলের পক্ষে পড়া সম্ভব না। জেস ব্রুনারের একটা বই আছে, বইটার নাম হলো প্রসেস অফ এডুকেশন। তার মধ্যে একটা কথা আছে, দি স্ট্রাকচার অফ নলেজ। নলেজের বা জ্ঞানের একটা কাঠামো ছাত্রদেরকে একাডেমিক ডিগ্রির মাধ্যমে দেওয়া হয়। দুনিয়ার সব জ্ঞান কোনো সাবজেক্টের লোকই অর্জন করতে পারে না। তা কাঠামোটা এমন হওয়া উচিত যাতে এই লার্নিংটা বা শিক্ষাটা ট্রান্সফার করে আর এক জায়গায় নিতে পারে। এখন আমি ফিজিক্সের ছাত্র, আমি ছাত্র শিবিরের কর্মী বা সদস্য যদি হই, তাহলে সবসময় ফিজিক্সের থিওরি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা, এইটার কোনো অর্থ হয় না। তাহলে আমার চেষ্টা করতে হবে বাংলার ছাত্রের কাছে যখন আমি কথা বলবো, তখন সেখানে বাংলা ভাষায় সুপণ্ডিত যারা, তারা যে অত্যন্ত রুচিশীল সাহিত্য রচনা করেছেন, শব্দ চয়ন করেছেন, কেউ কেউ শব্দ তৈরি করেছেন, যে শব্দগুলি হৃদয়গ্রাহী, এই শব্দগুলি কোন কোন জায়গায় ব্যবহার করা যায়, এই ধরনের দক্ষতা অর্জন করা উচিত। তেমনি মাদ্রাসার একজনের কাছে দাওয়াত দিতে গেলে কোরআনের উচ্চারণ সহি যতটুকু আছে ওইগুলাই তেলাওয়াত করা উচিত, যেহেতু সে আমার চেয়ে ভালো তেলাওয়াত জানে, যে ইসলামকে একটা আন্দোলন হিসেবে বুঝে নাই। তার কাছে আমি যদি প্রথমে তেলাওয়াতটা সহি না হয়, তাহলে আমার ইম্প্যাক্ট তার উপরে হবে না। এখন সে যেদিকে কইলে কথাটা বুঝে, সেইভাবে কথাটা তার কাছে বলা দরকার এবং সহজ ভাষায়। এই জন্য রবীন্দ্রনাথ কথাটা বলেছিলেন এইরকম, যে সহজ কথা সহজ করে বলতে আমায় কহজে, সহজ কথা সহজ করে যায় না বলা সহজে। একই ভাষা সকলের কাছে সহজ নয়। যেটা ইউনিভার্সিটিতে সহজ, সেটা প্রাইমারি স্কুলে সহজ নয়। যেটা গ্রামে সহজ, সেটা অনেক জায়গায় শহরে অনেক মানুষ বুঝে না। সুতরাং স্ট্রাকচার অফ নলেজ অর্জন করলে আমরা স্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবো এবং সেটা প্রয়োগ করতে পারব। 2 নাম্বার, কোরআন শরীফের মূল টার্গেট হলো মানুষ। সুতরাং কোরআনের এই আদর্শ যদি মানুষের কাছে প্রচার করতে হয়, তাহলে পরে মানব জাতির প্রতি অ্যাজ এ হোল, টুয়ার্ডস হোল হিউম্যানিটি, আমার একটা মহব্বত থাকতে হবে। এবং কোরআনে যেমন বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলা হয়নি, ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সম্পর্কে বলেছেন নিজের পরিচয়, যে দুনিয়ার সমস্ত মানব জাতি জাহান্নামের দিকে যাইতে চাচ্ছে, আর আমি তাদেরকে ধাক্কাইয়া এই আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। আমার বিরোধিতা করে, অন্য দল করে, অন্য মতবাদ পোষণ করে, অতএব সে গুল্লায় চলে গেছে, তার পিছনে আর সময় দিয়ে লাভ নাই,
এই মানসিকতা, এই হীন এবং সংকীর্ণ মানসিকতার লোক আর দায়ী হোক দায়ী আল্লাহ হইতে পারে না। আমি ওই ব্যক্তিদের প্রতি অত্যন্ত শুকরগুজার। আমি যখন ছাত্র ইউনিয়ন করি, আমাকে দ্বারা আমার মতো ঘাড় টেড়া মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করে দিনের পর দিন আমাকে ইসলামী আন্দোলনের শেষ পর্যন্ত আইনা ছেড়েছে। তাই অতএব যদি তারা ওই দিন আমার উপরে ছেড়ে দিতেন ভরসা, তাহলে তো আমি জাহান্নামের ওই রাস্তায় থাকতাম। এখন কমপক্ষে রাস্তা তো পেয়েছি, নিজে যদি আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমার কপাল ভালো, আর যদি না পারি সেটা আমার কপাল মন্দ। কিন্তু যারা আমাকে এনেছেন তারা সব ঠিকই পেয়েছেন, তাদের কোনো অসুবিধা নেই। এরপরে তা এরই একটা গুণের মধ্যে আছে যে ইচ্ছা থাকবে সকল মানুষকেই আমি যেন দাওয়াত দিয়ে আমার আদর্শের দিকে আনতে পারি। আমি যে মুক্তির স্বাদ পাইলাম, আমি যে জান্নাতের রাস্তা পেলাম, এই এত সুন্দর মানুষ, আশরাফুল মখলুকাত, এত চমৎকার বিদ্যা বুদ্ধি, এই লোকটা জাহান্নামে যাবে শুধুমাত্র দিন এর পরিচয় না পাওয়ার কারণে, দিনের উপর আমল না করার কারণে, এই দিন একটা অলয়েদ একটা কষ্টবোধ মনের মধ্যে থাকা উচিত। এরপরে 2 নাম্বার হইল, আমি যে জ্ঞান অর্জন করলাম এইটা হুবহু সরাসরি প্রত্যেকের কাছে বলার আগে পয়লা টার্গেট থাকা উচিত বুদ্ধিমান লোক যারা, এবং যারা মোটামুটি কিছুটা হইলেও নৈতিকভাবে চরিত্রবান, এই লোকদের কাছে সামাজিকভাবে ইউনিভার্সালি সার্বজনীনভাবে যে সমস্ত জিনিস ভালো বলে অ্যাকসেপ্টেড, যে সমস্ত জিনিস ভালো বলে অ্যাকসেপ্টেড নয়, এইগুলো নিয়ে আলোচনা করা। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এই শব্দটার সরাসরি তর্জমা কিন্তু সৎ কাজও নয়, অসৎ কাজও নয়। মারুফ মানে হইল পরিচিত। বিবেকের কাছে যে কথাটি ভালো বলে পরিচিত, উর্ফ মানে পরিচয়, মারুফ মানে পরিচিত, আর এলমে মারেফাত মানে পরিচিতি, কোনো বাতেন কথাবার্তা নয়। এইরকম কথা নিয়ে প্রথম আলোচনা শুরু করা উচিত। এবং যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যারা শিক্ষকতা করেন, যারা এরকম বিদ্যা বুদ্ধির চর্চা করেন, তাদের কাছে কমনলি যা রূহ ভালো বলে অ্যাকসেপ্ট করে এই ব্যাপারে কথা তোলা উচিত। তারপরে আস্তে আস্তে ঘুরাইয়া আমার জায়গায় নিয়ে আসা দরকার। কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রীর বাসায় গেলাম। উনি খুব, আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, তিনি আমাকে যথেষ্ট মহব্বত করেন। বললেন যে ঈদের পরে তো ঈদ মুবারক হলো না, আপনার ওখানে আসবো না, আমি যাব। তা আমি বললাম আমি আসতেছি। তাই কিছুক্ষণ পরে বেশ কিছু রিটায়ার্ড লোকজন আসলেন, ওয়েস্টার্ন সভ্যতা এটা নিয়ে আলোচনা করতে থাকলো। আমি মোটামুটি তখন চুপ থাকলাম, আর খালি সুযোগ খুঁজি যে গরুরে শ্মশান ঘাটে নেওয়ার রাস্তাটা কখন পাওয়া যায়। এক পর্যায়ে যখন তাদের বিবেকের মধ্যে যেগুলি সবচেয়ে খারাপ নিন্দনীয় কাজ বইলা মনে হইলে, একজন লাভ দিয়ে উঠে বললেন যে, এক ব্যক্তি বলতেছিলেন যে আমি আপনাদের একজন বড় মুরব্বীর কথা বলবো, যিনি কাফেরদেরকে অভিসম্পাদ দিলেন। আমার কাছে এটা পছন্দ হয় নাই, বরং এইভাবে যদি দোয়া করতেন যে সব মানুষ যদি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তাহলে তো আমাদের দল ভারী হয়। একজন রিটায়ার্ড এয়ারফোর্সের অফিসার, এয়ার কমান্ডার, তিনি লাভ দিয়ে বললেন যে আপনার এই কথা ঠিক না। আল্লাহ নবী নিজে অভিশাপ দিচ্ছেন, কোরআনে আল্লাহ অভিশাপ দিচ্ছেন, অতএব কোন কোন জায়গায় অভিশাপও প্রযোজ্য। তখন বুঝলাম যে এটার মধ্যে ঈমান আছে এবং বেশ মজবুত আছে। বাস আমি ওখান থেকে এরপরে ধরা শুরু করলাম। কোন সময় দিয়ে রাত্রি 12:30 বাজে গেছে টেরও পাইনি। এই জন্য এই কমনলি অ্যাকসেপ্টেড জায়গাগুলি ধরতে হবে প্রথম। 2 নাম্বার, নিজের পরিচয় দিতে হেসিটেট করা উচিত না, যে আমি ইসলামের কথা বললে কি বলবে লোকেরা। এই হীনমন্যতায় যে ভুগে সে কোনোদিনই দাওয়াতি কাজ করতে পারবে না। আমার হাতে যে অস্ত্র আছে কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার অনুপম চরিত্র, এর কাছে দুনিয়ার অন্য কোনো জিনিস তুলনা করার যোগ্যতাও রাখে না তারা। এই রকম কনফিডেন্স নিয়ে কথা বলার মতো থাকতে হবে। সেটা আমিরে জামাত তার উদ্বোধনী করার সময় বলছিলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই যে মুসলমান বলে ঘোষণা দিতে যদি নিজের এই কথাটা কইতেই এমন কইতে হয় যে সে মুসলমান নিজেকে প্রকাশ করলো নাকি বোঝা যায় না, এতটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকা উচিত নয় একদম। 3 নম্বর, আমার উপর যে গুরু দায়িত্ব আছে এইটা অনুভব করা, মর্যাদা অনুভব করা। সম্ভবত সূরা আল হাক্কাতে আছে যে তোমার কাছে যে সত্য আমি দিলাম ওহির মাধ্যমে, এইটা যদি তুমি প্রকাশ না করতে তাহলে আমি তোমার কণ্ঠনালী ছিঁড়ে দিতাম, আল্লাহ বলছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দায়িত্ব ছিল তা আল্লাহর পক্ষ থেকে যে আহ্বান, এটা মানুষের কাছে পৌঁছাই দেওয়া। এরপরে হলো সমাজ ও সমকালীন অবস্থা সম্পর্কে ভালো মতো জানা এবং সংশোধনের দায়িত্ব পালন করার জন্য কাজ করা। এই কাজ তো নবুয়ত পাওয়ার পরে নবী করছেনই, এমনকি নবুয়ত পাওয়ার আগেও হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে তিনি এই কাজ করেছেন। এরপরে দাওয়াত দিতে হবে হিকমতের সাথে এবং উত্তম পন্থা। এটা আমিরে জামাত তার উদ্বোধনী কথায় বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিনয়ী এবং তার ব্যবহার ভালো। এই কথা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আছে, তোমরা সেটা দেখেন। এরপরে তার রুচিশীলতা, পরিচ্ছন্নতা ছিল সাংঘাতিক রকমের। রুচিশীল মানুষ অন্য মানুষকে গালি দেওয়ার সময় অভদ্র ভাষা ব্যবহার করতে পারে না এবং নিজের আন্দাজ পজিশন অনুযায়ী কথা বলতে হবে। আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের ছাত্র, আমি বিরোধী দলের একজন নেতা বা নেত্রীর বিরুদ্ধে তার নাম ধরে এমন ভঙ্গিমায় কথা বললাম যে আমি তার চাইতে হয় উপরে অথবা কমপক্ষে সমান সমান। আসলে তো অবস্থাগত ব্যাপারটা তা নয়। কথা বলার সময় মান সম্মান রেখেই কথা বলা উচিত। এরপরে সত্য পথে থাকার জন্য ঠান্ডা মাথায় এবং উত্তম পন্থায় কাজ করার জন্য বলা হয়েছে। সূরা বনী ইসরাইলে 53 এবং 54 নম্বর আয়াতের ব্যাপারে বলা হয়েছে। এরপরে নিজে কি অনুসরণ করবার কি বলবো এই ব্যাপারে সূরা আল আনামে 104 নম্বর আয়াতে দায়ের ব্যাপারে বলা হয়েছে। সহজ পন্থায় কথা বলার ব্যাপারে ডাইরেক্টলি সূরাতুল আলা অনুইয়্যিসরুকা লিল ইউসরা। এরপরে যারা কথা শুনতে চায় না তাদের পিছনে সময় নষ্ট করা, বিতর্ক কইরা সময় নষ্ট করা মোটেই ঠিক নয়। এই ব্যাপারে এই সূরায়ে হামিমা সাজদায় ওই যখন শয়তানের প্ররোচন অনুভব করো, ওয়াইম্মায়ান জাগান্নাকা মিনাশ শাইতানি নাসগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউল আলিম, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এই ব্যাপারে মাওলানা মওদুদী বলেছেন যে এমন কোন সময় প্রতিশোধ আদলের দৃষ্টিতে নেওয়া যায় তখনও নেওয়া উচিত হবে না যখন মানুষ মনে করে এরাও মারে ওরাও মারে, পার্থক্য এই যে ওরা নামাজি আর এরা বেনামাজি, কিন্তু মারামারির ব্যাপার তো দুই গ্রুপ একরকমই। এইরকম সময় কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তা করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দ্বারা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পরে রাষ্ট্রের পক্ষ থেকে সুদক্ষ মুজাহিদদের বাহিনীর মাধ্যমে কাফেরদের মোকাবেলা করার চেষ্টা করতেন, তার আগে এটা করেন নাই। এবং তাদের মধ্যে যারা একটু ভালো চরিত্রের অধিকাংশ ছেলে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, যেটা আমি অন্য কোনো ইউনিভার্সিটি এমনটি দেখিনি। আমি আশা করি এই যুবকদের মাঝে এই অভ্যাস গড়ে তোলা দরকার। আরো অনেক কথা ছিল, সময় কম, অনেকের কথার মধ্যে হয়তো এসে গেছে। আসসালামু আলাইকুম।